জেদ্দা থেকে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাত্র কয়েক মিনিটে বুলেট ট্রেনে চড়ে মক্কা যাচ্ছি। এই বুলেট ট্রেনগুলো দেখতে মনে হচ্ছে যে এক একটি কুমির মনে হয় দাঁড়িয়ে রয়েছে। জেদ্দা থেকে আজ মক্কায় যাব এই কুমিরের পিঠে চড়ে। প্রতিদিন সৌদি আরবের বিভিন্ন শহর থেকে হাজার হাজার যাত্রী মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে দেয় এই বুলেট ট্রেন। বাংলাদেশে ট্রেন ভ্রমণের অনেক অভিজ্ঞতা থাকলেও এমন দ্রুতগতির ট্রেনে চড়ার অভিজ্ঞতা আমার এটিই প্রথম। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব সৌদি আরবের দ্রুতগামী এই ট্রেনে ভ্রমণের খরচ কেমন, কিভাবে টিকিট কাটবেন এবং খুঁটিনাটি নানা বিষয়। কয়েকদিন জেদ্দা নগরীতে ঘুরে এইবার যাচ্ছি পবিত্র নগরী মক্কার দিকে। আমি প্রথমে কয়েকদিন জেদ্দার নানা ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেছি। এখনও সবকিছু আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, তবে সময় করে দেখাবো। বাব মক্কা ঘুরে যাওয়ার সময় আজ আমার মনটা খুবই বিষণ্ণ। এখন আকাশপথে হজযাত্রা কতই না সহজ হয়েছে। একবার ভাবুন সেদিনের কথা, যেদিন হজ করে ফিরে যাওয়ার সময় ৫০ জন নারী শিশুসহ ৪০০ জন হজযাত্রীকে ভাস্কো দা গামা আগুনে পুড়িয়ে মেরেছিল। এই ঘটনা সে সময় সারা পৃথিবীর সমস্ত হজযাত্রীদের কাছে ছড়িয়ে পড়লেও কেউ আল্লাহর ঘর তাওয়াফ করতে আসা বন্ধ রাখেনি। ১৫০৩ সালে ভারতের কালিকট বন্দরে এই নৃশংস ঘটনা আর ভাস্কো দা গামার এই নারকীয় হত্যাকাণ্ডের কথা সারা পৃথিবীর মানুষের কাছে গোপন করলেও সত্য কখনোই ধামাচাপা দিয়ে রাখা যায় না। জেদ্দায় বুলেট ট্রেনের ২টি স্টেশন রয়েছে, একটি শহরের ভেতরে আরেকটি বিমানবন্দরে। শহরের ভেতরে স্টেশনটির নাম আল সুলাইমানিয়া আর বিমানবন্দরের ভেতরে অবস্থিত স্টেশনটির নাম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জেদ্দা বিমানবন্দরের সামনে এবং এর পাশাপাশি আমার পেছনে কিন্তু জেদ্দা রেল স্টেশন। এখান থেকে বুলেট ট্রেনে চড়ে আমি মক্কা যাব। বাংলাদেশের অনেকগুলো ট্রেনে অনেকবার চড়েছি, কিন্তু বিদেশের মাটিতে এ ধরনের বুলেট ট্রেনে অত্যাধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তিতে একদম মুহূর্তের মধ্যেই শত শত কিলোমিটার দূরে চলে যায়। সেই ট্রেনে চড়ার অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো। পাশাপাশি যখন এই রেল স্টেশন দিয়ে যাব, এই রেল স্টেশনের যে ব্যবস্থাপনা সেটিও আপনাদেরকে দেখাবো। পাশাপাশি নতুন একটি অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো। আসলে এ ধরনের ট্রেন যাত্রা কিন্তু আমার প্রথম, এজন্য আমার মধ্যে অনেক বেশি আগ্রহ কাজ করছে। যারা এর আগে চড়েছেন তাদের কাছে আগ্রহ কম থাকলেও আমি যেহেতু এই ট্রেনে প্রথম চড়ছি, আমার একদম বাদ ভাঙা যে আগ্রহ সেটি তৈরি হয়েছে। আপনাদেরকে দেখাবো, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। এই বিমানবন্দরটি এতটাই সুবিশাল ও ব্যস্ততম যে গড়ে মাত্র ২ মিনিটে একটি বিমান ছেড়ে যায়। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে জেদ্দা বিমানবন্দরও অন্যতম। এখানে নানা দেশের মানুষজন এই ট্রেন স্টেশন দিয়ে মক্কা যায়। এখান থেকে বিমানবন্দরে নেমেই মক্কা তারা রওনা দেন। আমার এহরাম রিয়াদ থেকে আমার একজন বড় ভাই নিয়ে আসছেন, এজন্য আমি সেখানে গিয়ে এহরাম বেঁধে হজ শুরু করব। হজের যে নিয়ম কানুন রয়েছে এগুলো অনেক কিছুই আমার অজানা। সবুজ ভাই আমাকে সাহায্য করবেন, এজন্য আমি এখান থেকে এহরাম বাঁধিনি। জানি না ভেতরে ক্যামেরা ব্যবহার করতে পারবো কিনা, নতুন অভিজ্ঞতা। এখানে পুলিশ বসে রয়েছে, তারা ক্যামেরা ব্যবহারে আমাকে নিষেধ করেনি, খুবই ভালো লাগলো। এখানে এই যে চলন্ত সিঁড়ি রয়েছে, চলন্ত সিঁড়ি দিয়ে যাচ্ছি। এখান থেকে কয়েক তলা নিচু হবে, খুবই ভয় লাগছে আসলে। এদিক দিয়ে আমার যে লাগেজ রয়েছে এই লাগেজও পড়ে যাচ্ছিল। অনেক নিচু, বলার বাইরে এতটা নিচু। স্টেশনের বুথ থেকে সরাসরি আপনারা টিকিট কাটতে পারবেন। পাশাপাশি আল হারমাইনের ওয়েবসাইট থেকেও টিকিট কাটার সুযোগ রয়েছে। এই ট্রেনে ইকোনমি ও বিজনেস এই দুটি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যায়। আমি সৌদি আরবে আসার আগেই বাংলাদেশের একটি এজেন্সি থেকে টিকিট কেটে এসেছি। এখানে সবসময় টিকিট অ্যাভেলেবেল থাকে না। আপনারা চাইলে দেশে থাকা অবস্থায় ছোট ভাই মনিরের ফ্লাইভিস্তা থেকে ট্রেনের টিকিট কাটার পাশাপাশি বিমানের টিকিট কেটেও আসতে পারেন। আমার ভিসা প্রসেসিংয়ের কাজটি মাত্র ২৪ ঘন্টার মধ্যেই মনির করে দিয়েছিল। কত সুন্দর নান্দনিকভাবে এটিকে সাজানো হয়েছে এবং এখানে যে বুথ রয়েছে এই বুথ থেকেই অনেকে টিকিট কাটছেন। এখানে
টাকা দেওয়া যায়, মানে নগদ টাকা দিয়ে কেনা যায়, এবং পাশাপাশি এটিএম বুথ দিয়েও কেনা যায়। যারা বাংলাদেশ থেকে আসবেন তখন এখান থেকে যদি আপনার এটিএম কার্ড থাকে, অর্থাৎ ডুয়াল কারেন্সির কোনো কার্ড থাকলে আপনি এখান থেকেই কার্ড দিয়ে কিনে নিতে পারবেন। এখানে বলছিলাম যে অনেকেই হজের প্রস্তুতি নিয়ে এসেছেন, হজ করতে যাচ্ছেন। লোডটি রয়েছে এখানে, কোন ট্রেন কখন যাবে সেটি এখানে প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছে। ডান পাশে আরবি, ডান পাশে 6:35 অর্থাৎ 18:35 মক্কা। এটি 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে। অনেকগুলো জিগজাক পার হয়ে যেতে হচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে বিমানবন্দরে এসেছি। এবং এখানে এটিএম বুথের মতো মেশিন রয়েছে, এখান দিয়ে যাব। I have 10 ticket. Just close your camera. Okay. Just phone camera, it's okay. Okay. এই যে এখানে যিনি ছিলেন, No, it's not open yet. It will Not- be open at 5:35. ও আফটার Before 1 hour. বিফোর 1 hour। এখানে আমার টিকিটটা ইনসার্ট করলাম, কাজ করলো না, আরো 1 ঘন্টা পরে কাজ করবে। এই পাশ দিয়েই বের হয়ে যায়। খুবই দৃষ্টিনন্দন একটি রেল স্টেশন, এবং অনেক মানুষ এখানে চলাফেরা করলেও কখনোই আপনার মনে হবে না যে এখানকার বাতাসটা ভারী হয়ে গেছে বা বাতাস খুব বেশি আপনার প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে, এমন নয়। সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে চলে যাচ্ছেন। সবাই এই যে পোশাক, আল্লাহর দরবারে হাজির হওয়ার যে পোশাক, সেই পোশাক পরিধান করে নিয়েছেন। হয়তো তারা একটি দলে এসেছেন, সেই দল থেকে আবার নতুন করে বের হবে। নানা দেশের নানা বর্ণের মানুষ, সবার কিন্তু উদ্দেশ্য একটাই, তারা হজে যাবেন। হজের জন্য এহেরাম বেঁধে সবাই রওনা দিচ্ছেন আল্লাহর ঘরের দিকে। জায়গায় জায়গায় খেজুর গাছ রয়েছে এমন, তবে এই খেজুর গাছগুলো কিন্তু কৃত্রিম এখানে রাখা হয়েছে সৌদি আরবের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের প্রতীক হিসেবে। এবং এখানে মানুষজন তাদের ট্রেনের জন্য অপেক্ষা করছেন। নানান জায়গায় মানুষের যে অপেক্ষা করার জন্য কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। সৌদি আরবের যে বিখ্যাত ব্র্যান্ড আলবাইক, এখানে কোনো খাবার নিতে হলে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। আমি এখানে একজন বাঙালির কাছে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন যে এখানে দাঁড়িয়ে যদি খাবার নিতে যান তাহলে কিন্তু আপনার ট্রেন হয়তো পাবেন না। তারপরেও দেখি এক কাপ চা যদি খেতে পারি। কি পরিমাণ মানুষের খাবারের জন্য বলে বোঝানো সম্ভব না। দেখুন এখানে কিন্তু এই যে নাও সার্ভিং, অর্থাৎ তারা কত নাম্বার, যারা এই যে এখানে আগে থেকে বুকিং দিয়েছেন সেই বুকিং নাম্বার অনুযায়ী কিন্তু এখানে খাবার তারা প্রদান করছেন। Be careful falling between the train and the platform. একটু আগে যখন গিয়েছিলাম তখন বলছিল যে 1 ঘন্টা পরে আসুন। এখন গিয়ে দেখি 1 ঘন্টা আগে একবার গিয়ে ফিরে এসেছি, আবারও যাচ্ছি, দেখা যাক যে আমার খুলেছে কিনা। এবং এখানে যে বারকোডটি রয়েছে, এই বারকোডটি জুম করে এখানে সামনে ধরতে হবে, তাহলেই খুলে যাবে। এখানে যে ক্যামেরা রয়েছে, ওকে, এই যে কাজ করেছে, খুলে গেছে, এখন যাওয়া যাবে। অর্থাৎ আমি অনুমতি পেয়ে গেছি। থ্যাংক ইউ। এখানকার অধিকাংশ জায়গায় সবকিছু আরবি হরফে লেখা। আমি প্রথমে কয়েক মিনিট আরবি ভাষায় এই ভেন্ডিং মেশিনে কিছু কেনার চেষ্টা করেও কিনতে পারিনি। পরে আমার মনে হলো ইংরেজি ভাষায় কিছু করা যায় কিনা। এরপর ইংরেজি ভাষায় খাবার কিনতে সক্ষম হই। খুব ভালো লাগছে, অবশেষে পেয়েছি। ব্রাদার, মাই কার্ড ওয়ার্কড। আমার এই পুরো সিরিজটি রমজানের আগে শুট করা, তাই দিনের বেলায় খাওয়া দেখে কেউ কিছু মনে করবেন না। ফাইনালি গেট খুলে দিয়েছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আর বরাবরই যখন এই ট্রেনের
ট্রেন অথবা বিমানের এই লাইন ধরে যাই, আমার কাছে মনে হয় যে জিগজাগ খেলছি। এখানে যিনি দায়িত্বে রয়েছেন তাকে আমি বলছিলাম যে আমি এটাকে ভিডিও করব, উনি আমাকে বললেন যে তুমি প্রথমে যাবে। যাই হোক, আমি প্রথমে যাচ্ছি। ধন্যবাদ যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাকে। সিঁড়িগুলো খুবই খারাপ, একদম নেমে গেছে। তারপরে আমার এই ভারী লাগেজটি খুব জ্বালাচ্ছে, এই ভারী লাগেজটি খুব জ্বালা দিচ্ছে আমাকে। যাই হোক, মনে হয় চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছে। টুকটাক ভিডিও করতে গিয়ে আমি সবার আগে এসেও পেছনে পড়ে যাচ্ছি। অবশেষে পৌঁছে গেলাম সেই বুলেট ট্রেনের কাছে। এই বুলেট ট্রেনগুলো দেখতে মনে হচ্ছে যে এক একটি কুমির মনে হয় দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, কুমিরের পেটে চড়ে জেদ্দা থেকে আজ মক্কায় যাব। এই কুমিরের পিঠে চড়ে আমার মতো কিন্তু অসংখ্য যে টুরিস্ট রয়েছেন তারা যাচ্ছেন, পিছনে একজন হাত নাড়ছেন। ওখানে যখন আমি ভিডিও করছিলাম আমাকে নিরাপত্তা রক্ষী বলছিলেন যে আপনি ভিডিও করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যারা রয়েছে তাদের অনুমতি ব্যতীত ভিডিও করবেন না। দূর থেকে একজনকে দেখলাম, তিনি হাত নাড়ছেন। যাই হোক, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন থেকেই কিন্তু এই বুলেট ট্রেনের ভিডিও তারপর ছবি দেখেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যখন সৌদি আরবে যাব তখন এই ট্রেনে চড়বো। অবশেষে সেই দিন আসলো এবং আমি আরো বেশি অপেক্ষায় আছি। একজন মুসলমান হিসেবে, একজন মুসলিম হিসাবে কাল আমি হজ করব। সেই হজের স্মৃতি, সেই আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করার সেই সময়ের অপেক্ষায় আমি রয়েছি। সেই অপেক্ষার তুলনায় এই ট্রেনে চড়া কোনো কিছুই নাই। তারপরেও একজন মানুষের ব্যক্তিগত জীবনে কোথায় তিনি যাবেন, কখন যাওয়ার সময়। ওয়ালাইকুম আসসালাম ব্রাদার, a minute. ওকে, আই এম কামিং। পিছন থেকে সালাম দিচ্ছিল। যাই হোক, এখনো অনেক মানুষ আসছে, আমিও যাব এখানে দাঁড়িয়ে না থেকে। আমার কোচ নাম্বার হচ্ছে 6, জানালার পাশে। দারুণ, আমার মতোই অনেকেই চিনছিলেন না, দেখিয়ে দিলেন। নো রান, নো রান, ওয়েট ব্রাদার, ইউর কান্ট্রি, ইউ ফ্রম ইউর কান্ট্রি, ইজিপ্ট, ইজিপ্ট or Turkey? Assalamu alaikum. How are you, brother? It is 4. Course number 4. Yeah, 4 enough. 6, It's 5. 5. I next. উঠে যাচ্ছি, এখনো কিন্তু অনেকেই উঠছেন। আমাদের দেশে যেমন লাগেজ ও মালামাল রাখার জন্য মাথার উপরে জায়গা করা থাকে, কিন্তু এখানে বগিতে প্রবেশ করার আগেই মালামাল রেখে যেতে হয়। আগে থেকেই মালামাল রেখে যাওয়ার সুবিধা থাকায় যাত্রীরা খালি হাতে গিয়ে বসতে পারেন। অবশেষে সিট পেলাম, 134 নম্বর সিট এবং জানালার পাশে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটি ছেড়ে যাবে এবং এখানে যে এই ট্রেনটি যেখান দিয়ে যাবে, যে রুট ধরে, সেই রুট এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে। এখনো অনেকে সিটে বসছেন এবং তাদের মালামাল লাগেজ গুছিয়ে রাখছেন। আমার পাশে একজন সৌদি রয়েছেন, তিনি তার বাড়িতে সৌদি, তিনি হজ করতে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটি ছাড়ল মক্কার উদ্দেশ্যে। সারা জীবন যে মক্কা নগরীতে আসার স্বপ্ন দেখেছি, আজ সেই মক্কার দিকে যাচ্ছি। আল্লাহ কবুল না করলে অথবা তিনি না চাইলে কোনো বান্দাই কখনো যেতে পারে না আল্লাহর ঘরে। জেদ্দা থেকে মাত্র 25 মিনিটের মতো সময় লাগে মক্কা পৌঁছাতে। অনেকটাই বলা যায় উঠে নিজেকে ঠিকঠাক করে গোছানোর আগেই পৌঁছে যাবেন মক্কায়। বগির এই মাথা থেকে ঘুরে ওই মাথার দিকে যাচ্ছি। এখানকার ট্রেনের দরজাগুলোও অটোমেটিক সিস্টেমে চলে, দাঁড়ানোর সাথে সাথেই খুলে যায়। একটি ক্যাফেটেরিয়া রয়েছে। ব্রাদার, 1 কাপ অফ টি উইদাউট সুগার। One tea, black tea. 1 black tea. You have water? Yes. Cold water. How much? 3 riyal. 3 riyal. 1 liter? 1 water, 1 black tea. Both. এখানে
এক কাপ চায়ের দাম 5 রিয়াল, অর্থাৎ 150 টাকার উপরে, 34 টাকা করে ধরলে প্রায় 180 টাকা, এবং 1 লিটার পানির দাম 3 রিয়াল, সেটাও প্রায় 100 টাকার মতো। অর্থাৎ এখানেও বাংলাদেশের ট্রেনের মতো বেশ ব্যয়বহুল। এই ট্রেন স্টেশন থেকে দাঁড়িয়েই দেখা যাচ্ছে দূরের ওই কোলক টাওয়ারটি। এই সুউচ্চ ভবন দূর থেকে দেখলেও ভালো লাগে। এই টাওয়ারটি দেখা মাত্রই মনে হয় আল্লাহর ঘর বাইতুল্লাহর কাছাকাছি চলে এসেছি। আজ রাতে এখানে একটি হোটেলে থাকবো এবং রিয়াদ থেকে আমার একজন এলাকার বড় ভাই আসবেন, তার সাথেই কাল উমরা পালন করব।